আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনেকেই জানেন যে প্রিয়া সাহা, যিনি হচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্টের কাছে নালিশ করেছে যে তারা নির্যাতিত হচ্ছে। তিনি একজন হিন্দু সংগঠনের একটি হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ ঐক্য পরিষদের একটি অন্যতম সাংগঠনিক সম্পাদক। তিনি আমেরিকা গিয়েছেন। আমেরিকা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করেছেন যে তারা নির্যাতিত হচ্ছে, মুসলিম যেই দলগুলো রয়েছে বা সরকার তাদেরকে নির্যাতন করছে, এই ধরনের একটি অভিযোগ তিনি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েছেন। দর্শক, আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের জানাবো যে সে কীভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের মতো একটি মুসলিম কান্ট্রিকে কীভাবে হিন্দু রাষ্ট্র হিসেবে পরিণত করার যে চক্রান্ত তিনি করছেন, আরও বিভিন্ন তার সাথে যারা সহযোগী রয়েছে তাদের কথা আমি আপনাদের এই ভিডিওটি দেখাবো। তো এই ভিডিওটি আপনারা পুরো দেখলেই বুঝতে পারবেন যে তারা কিভাবে ষড়যন্ত্র করছে এবং কিভাবে এই ষড়যন্ত্রের প্রধান যে কাজটি সেটা তারা সম্পাদন করেছে বিদেশের মাটিতে। তো ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটি লক্ষ্য করলে সে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু ধর্মীয় নির্যাতিত কিছু ব্যক্তি যারা ধর্মীয় কারণে নির্যাতন হয়েছে তাদের দেশে, তাদেরকে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছিলেন তার হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর পরে হচ্ছে সেখানে প্রিয়া সাহা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সেখানে যান এবং গিয়ে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি বলেন যে তিনি বাংলাদেশ থেকে এসেছেন। বাংলাদেশের প্রায় 80 লক্ষ হিন্দু যারা রয়েছে তাদেরকে নির্যাতন করে দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা টিভি স্ক্রিনে দেখছেন যে এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পকে সে বলছে এবং বলার পরবর্তী সময়ে সে আরও দাবি করে যে সে এই দেশে থাকতে চায়, কিন্তু তাকে থাকতে দেওয়া হচ্ছে না, তাকে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার ঘর থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে। এই বিষয়টি যখন তিনি বলেন তখন ডোনাল্ড ট্রাম্প তার হাতটি চেপে ধরে এবং সহানুভূতি দেখায় যে এবং তাকে জিজ্ঞাসা করে যে আসলে কারা এই ঘটনাটি ঘটাচ্ছে, এই প্রশ্নের উত্তরে সে বলে যে মৌলবাদী কিছু ইসলামিক সংগঠন যারা রয়েছে তারা সরকারের আশ্রয়ে তারা হচ্ছে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন আমাদের দেশে প্রায় 1 কোটি কিংবা তার কম বিভিন্ন ধর্মের লোক রয়েছে, কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন চাকরি ক্ষেত্রে বলুন কিংবা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য কোনো বাধ্যবাধকতা নেই। তারা অবাধে আমাদের এখানে চলাফেরা করছে, অবাধে কাজ করছে। আপনাদের বন্ধুবান্ধব রয়েছে হিন্দু, তারা কিন্তু আপনারা দেখেছেন যে তারা খুবই স্বাধীনভাবে এই রাষ্ট্রে কাজ করছে। আপনারা যদি প্রিয়া সাহার কথা চিন্তা করেন, তিনি হচ্ছেন পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আপনার কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ক্ষেত্রে সে কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা? যদি সমস্যার সম্মুখীন হতো তাহলে কীভাবে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে? এবং আপনারা জানলে আরও একটু অবাক হবেন যে তার যেই স্বামী রয়েছে সেই স্বামী হচ্ছে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক। তো আমার কথা হচ্ছে তারা যদি আসলেই নির্যাতিত হতো, তাদের ঘরবাড়ি যদি জ্বালিয়ে দেওয়া হতো, তাদের ঘরবাড়ি থেকে যদি বিতাড়িত করা হতো, তাহলে কিভাবে সে তার স্বামী নিয়ে এই রাষ্ট্রে এতদিন ধরে বসবাস করছে, বা কিভাবে তার স্বামী একজন দুর্নীতি দমন কমিশনের মতো একজন স্বায়ত্তশাসিত কিংবা একটি বড় প্রতিষ্ঠানের উপপরিচালক হিসেবে কর্মরত থাকে, সেটাই আমার প্রশ্ন। আসলে তাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। তাদের একটি হিংসা জুড়ে রয়েছে এই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করাই হচ্ছে তাদের প্রধান লক্ষ্য। আমি যদি আরও আগের কিছু কথা আমরা দেখি, পীযূষ গঙ্গোপাধ্যায়কে আপনারা সবাই চিনেন। সো পীযূষ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই ধরনের বেশ কিছু মন্তব্য করেছেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলোকে নিয়ে সে ধরনের মন্তব্য করেছে। এগুলো সবগুলোই হচ্ছে বানোয়াট এবং মিথ্যা। আপনারা দেশের পরিস্থিতির উপর লক্ষ্য করুন, প্রায় 33% হিন্দু বাংলাদেশের সরকারি চাকরি ক্ষেত্রের সাথে জড়িত। তাহলে 33% হিন্দু যদি সরকারি চাকরির সাথে জড়িত হয়ে থাকে, তাহলে কিভাবে তারা তাদের ধর্মচর্চার পাশাপাশি এই চাকরিগুলো করছে? অবশ্যই তারা এই ধর্মচর্চার পাশাপাশি এই চাকরিগুলো করতে পারছে, অবাধে করতে পারছে, তারা স্বাধীনভাবে করতে পারছে। তো এই প্রিয়া সাহা যিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের একজন ঐক্য পরিষদের একজন সাংগঠনিক সম্পাদক, তার একটি পত্রিকা রয়েছে। সেই পত্রিকায় সে দাবি করেছিল যে কোনো সরকারের বিরুদ্ধে কোনো বানোয়াট কিংবা মিথ্যাচার তিনি করবেন না। তারপরও সে সেই পত্রিকার আদলে সে নিউ ইয়র্ক পৌঁছেছে। তার 2টি সন্তান রয়েছে, সেই 2টি সন্তানও নিউ ইয়র্কে থাকা অবস্থায় তারা প্রিয়া সাহা সেখানে যায় এবং যে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে। তো এই পুরো বিষয়টি প্রিয়া সাহার একটি পরিকল্পনার একটি অংশ আমি বলবো। তিনি চাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে একটি অরাজকতা এবং বিশৃঙ্খলা যেন সৃষ্টি করে। আপনারা জেনে আরও জানবেন যে
এই ধরনের যেই কথাগুলো আমরা যদি ছড়াই সেটা আইনত দণ্ডনীয় অপরাধ, তবুও সে বিদেশের মাটিতে যে বাংলাদেশের যেই সুনামটা ক্ষুণ্ণ করেছে সেটা অবশ্যই খুবই নেক্কারজনক একটি ঘটনা। ডোনাল্ড ট্রাম্পকে আপনারা সবাই জানেন যে মার্কিন প্রেসিডেন্ট, তিনি টানা দ্বিতীয়বারের মতো সে দায়িত্ব নিতে যাচ্ছেন এবং সে অবশ্যই একজন ক্ষমতাধর একজন ব্যক্তি পৃথিবীর। তো তার কাছে মূলত নালিশ করার একটি উদ্দেশ্য যে বাংলাদেশের সুনামটা ক্ষুণ্ণ করে বাংলাদেশে যেন তার হস্তক্ষেপ কামনা করেছে। সে বারবার দাবি করেছে যে তাকে যেন সাহায্য করে, কিন্তু সাহায্যটা করবে আসলে কিসের জন্য, যেখানে বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের খুবই নিরাপদে এবং খুবই নিরাপত্তার সাথে বাংলাদেশের সরকার তাদেরকে এখানে রাখছেন এবং বসবাস করছেন খুব দীর্ঘদিন ধরে। আপনারা যদি কিছু ঘটনা সেটা মুসলমানদের সাথেও অনেক সময় হয়ে থাকে কিংবা হিন্দুদের সাথেও হয়ে থাকে, এগুলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে হচ্ছে প্রিয়া সাহা বলেছেন। প্রিয়া সাহা আরও বলেছেন যে 80 লক্ষ মানুষকে নাকি নির্যাতন করা হয়েছে, সেই ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। সে মুখের কথায় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে সে একটি প্রভাবিত করতে চেয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের একটি হস্তক্ষেপ কামনা করছেন। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের এবং সরকারের নীতি নির্ধারক পর্যায় থেকে বলা হয়েছে যে তাকে দেশে ফিরে আসলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাকে আইনের মুখোমুখি করা হবে। সে একটি দেশদ্রোহীর মতো একটি কাজ করেছে আমি বলবো, কারণ বাংলাদেশের যে সুনামটি বহির্বিশ্বে রয়েছে, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা কোনো ধরনের এ ধরনের সমস্যা কখনোই চলেনি, সেটাই আমরা জানি। কিন্তু সে এই বিষয়টি ঢেকে সে তার মিথ্যাচার, সে তার যে সমস্যাগুলো বলছে, সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেওয়ার একটি যে প্রচেষ্টা প্রিয়া সাহা করেছেন, সেটির পেছনে আরও কারা কারা রয়েছে সে ব্যাপারে আরও বেশি তদন্ত আমরা আশা করছি। এবং আমরা মার্কিন রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে অবস্থান করছেন বর্তমানে, বাংলাদেশে যেই রাষ্ট্রদূত রয়েছে, মার্কিন রাষ্ট্রদূতও সেই যেই অভিযোগটি সে করেছে সেটির ব্যাপারে সে পুরোপুরিভাবে নাকচ করেছে যে এই ব্যাপারটি আসলেই সত্য নয়। কিন্তু প্রিয়া সাহা আসলে কেন করেছেন? প্রিয়া সাহার যে সংগঠনে যে আরও কিছু মানুষ রয়েছে তারা বলছেন যে তাদের সংগঠন থেকে প্রিয়া সাহা যাননি, তবে তিনি কিভাবে গিয়েছেন এবং তার যাওয়ার পেছনে কারা কারা যুক্ত ছিল এবং তার যে বক্তব্য তিনি দিয়েছেন সেটা কিসের ভিত্তিতে দিয়েছেন সেই ব্যাপারে খুব দ্রুত একটি সমাধান আসবে, সেটাই আমরা আশা করছি। আপনারা জানেন যে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, কিন্তু এই দেশের মধ্যে কখনো কোনো হিন্দু বা কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টানকে সরকারি পর্যায় থেকে কখনোই কোনো কোনো অসহযোগিতা কিংবা তাদের উপর কোনো নির্যাতন এ ধরনের কোনো ঘটনা কখনো ঘটেনি। আপনারা যদি চীন কিংবা ভারত কিংবা মায়ানমারের দিকে তাকান, সেখানে আপনারা প্রায়ই দেখতে পাবেন যে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। সে ব্যাপারে কেউ কোনো কথা না বললেও, বাংলাদেশে এই ধরনের ঘটনা না থাকলেও প্রিয়া সাহা কেন এই বিষয়টি বলল সেই ব্যাপারে আমাদের একটি যথেষ্ট সন্দেহ রয়েছে। তার পেছনে অবশ্যই কোনো বড় শক্তি রয়েছে যারা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে যাচ্ছে, যারা বাংলাদেশের রাজনীতিক যে পরিবেশটি রয়েছে, যে সুস্থ পরিবেশটি এখন বর্তমানে বিরাজ করছে, সেই পরিবেশে ডোনাল্ড ট্রাম্পের একটি হস্তক্ষেপ কিংবা বহির্বিশ্বের যে শক্তি রয়েছে তার হস্তক্ষেপ কামনা করছে তারা, যেটি আমাদের সাধারণ মানুষ যারা আছে তারা খুব সহজেই বুঝতে পারছি এবং দেশের সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন কিংবা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাদের একটি প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো সব মিলিয়ে আমরা যেই জিনিসটি আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের যে মুসলমান যেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেটা কমিয়ে এনে তাদেরকে যেন একটি কোণঠাসা অবস্থায় পৌঁছে দিতে পারে সেই একটি চক্রান্ত করছে যে হিন্দু মহলগুলো যারা রয়েছে, যারা উগ্রতা ছড়াচ্ছে, যারা জঙ্গিবাদ ছড়াচ্ছে, যারা এ ধরনের বিশৃঙ্খলা ছড়াচ্ছে, তাদের হস্তক্ষেপই মূলত প্রিয়া সাহা এ ধরনের মন্তব্য করেছেন। এবং আরও একটি বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে পীযূষ গঙ্গোপাধ্যায় যেই কথাটি বলেছিলেন, সেই পীযূষ গঙ্গোপাধ্যায়ের কথাটির উপর ভিত্তি করে প্রিয়া সাহা একটি বক্তব্য দিয়েছেন বলে আমার মনে হচ্ছে। কারণ পীযূষ গঙ্গোপাধ্যায়ও উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের এ ধরনের একটি তুলনা করেছিলেন। সে জানিয়েছিলেন যে বাংলাদেশে এই ধরনের সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যা আরও হতে যাচ্ছে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে উপরে যে হামলাটি হয়েছে সেই ব্যাপারে পীযূষ গঙ্গোপাধ্যায় ঘোর আপত্তি জানিয়েছেন। বাংলাদেশকে নিয়ে খুবই বিরূপ মন্তব্য তিনি করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই হচ্ছে প্রিয়া সাহা তার এই মন্তব্যটিদের যে এই ষড়যন্ত্রটি, সেই ষড়যন্ত্রটি সবাই মিলে আমরা প্রতিহত করব এবং বাংলাদেশে কোনোভাবেই এটি হিন্দু রাষ্ট্র পরিণত করা কিংবা সাম্প্রদায়িক কোনো দাঙ্গা ছড়িয়ে দেওয়ার যে চেষ্টাটি রয়েছে সেগুলো যেন না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে, সবাইকে
সচেতন থাকতে হবে। প্রিয়া সাহার মতো যারা রয়েছে, যারা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং তার যেই চেষ্টাটি রয়েছে সেই চেষ্টাটি খুব দ্রুত প্রতিহত করা হবে, সেটাই আমাদের প্রত্যাশা, সেটাই আমাদের কাম্য। এবং সরকারের পক্ষ থেকে আরও সজাগ থাকতে হবে যেন এই ধরনের লোক কিংবা এই ধরনের সংগঠনের কোনো লোক যেন বা বহির্বিশ্বের কোনো প্রধানদের নিকট পৌঁছাতে না পারে, সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো জায়গায় কিংবা অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।